প্যাট কামিন্সের অহংকারকে ভেঙে দিয়ে যে কেকেআরকে চ্যাম্পিয়ন করলো তার নাম গৌতম গম্ভীর। বিগত 10 বছর ধরে শতকোটি বাঙালি যে একটা ট্রফি জেতার জন্য স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নটা পূরণ করানোর নামই গৌতম গম্ভীর। 2024 সালে যে টিমটাকে কেউ টপ 4-এর মধ্যে রাখেনি, সেই টিমটাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করলো তার নাম গৌতম গম্ভীর। শাহরুখ খানের এক ফোন কলে যে লখনৌ সুপার জায়ান্টসের টিমকে একেবারে ছেড়ে দিয়ে চলে আসলো কলকাতার টিমে, আর কলকাতায় এসেই 10 বছর পরে কলকাতাকে চ্যাম্পিয়ন করলো তার নাম গৌতম গম্ভীর। চোখে মুখে একটু হাসি না রেখে টিমকে চ্যাম্পিয়ন করানোর পরিকল্পনা নিয়ে যে মাঠে নেমে তৃতীয়বারের জন্য কলকাতাকে চ্যাম্পিয়ন করলো তার নাম গৌতম গম্ভীর। থ্যাংক ইউ গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য বন্ধুরা চ্যাম্পিয়ন হলো। 2012 সালে এই গৌতম গম্ভীরের হাত দ্বারাই কিন্তু কলকাতা চেপকে চেন্নাইকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়। 2014 সালে তারা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় পাঞ্জাবকে হারিয়ে। কিন্তু 2014 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে কলকাতা কোনো কাপ জিততে পারছিল না। সেই কারণেই হয়তো শাহরুখ খান কলকাতার লাকি চ্যাম্প গৌতম গম্ভীরকে ডাকে আনে, আর গৌতম গম্ভীর এসেই কিন্তু প্রথম সিজনেই কলকাতাকে চ্যাম্পিয়ন করালো। শ্রেয়াস আয়ারের হাত ধরে কলকাতা চ্যাম্পিয়ন হলো, কিন্তু বাইরে থেকে আমি মনে করব ডাইরেক্টর যে একটা সিনেমাকে পুরোপুরি পরিচালনা করে, যে একটা টিমকে পরিচালনা করে, সেই গৌতম গম্ভীরের ভূমিকাটা আমি এখানে সব থেকে বেশি দেবো বন্ধুরা। তার কারণ এই গৌতম গম্ভীর যে কদিন কলকাতায় ছিল না, তার আগে কিন্তু কলকাতার পারফরমেন্স তোমরা দেখে এসো বিগত 6-7 বছর 8 বছর ধরে একেবারেই বাজে পারফরমেন্স ছিল। কিন্তু এই গৌতম গম্ভীর আসাতে কলকাতার ফ্যানেরা একটা হাসি তাদের মুখে ফুটলো 10 বছর পরে। গৌতম গম্ভীরকে কিন্তু কোনো বাঙালিরা ভুলবে না। সেই গৌতম গম্ভীরের হাত ধরাই কিন্তু বন্ধুরা কলকাতা চ্যাম্পিয়ন হলো। যে শাহরুখ খান প্রথম কোয়ালিফায়ারের পরে অসুস্থ ছিল, মুখে ডাব বেঁধে ফাইনাল খেলা দেখতে এসেছিল, সেই শাহরুখ খান তার টিমকে কতটা সাপোর্ট করে, সেই শাহরুখ খান তার টিমকে কতটা বিশ্বাস করলে সে গৌতম গম্ভীরের হাতে এই দায়িত্বটা দিয়ে দেয়। তার বিশ্বাস ছিল যে গৌতম এসেছে যখন কোনো একটা কিছু করবেই, আর গৌতম গম্ভীর সে করে দেখালো, কলকাতাকে চ্যাম্পিয়ন করালো। বন্ধুরা, কেকেআর 2024 আইপিএল চ্যাম্পিয়ন, কংগ্রেচুলেশন ওয়ান্স এগেন। আর গৌতম গম্ভীরকে কিন্তু অনেক অনেক ক্রেডিট দেওয়া উচিত, এই টিমকে ক্রেডিট দেওয়া উচিত। প্রত্যেকটা প্লেয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো খেলেছে। আন্দ্রে রাসেল ব্যাটিংয়ের সাথে না করলেও বলিংয়ে মিচেল স্টার্ককে যে 24,75,00,000 টাকা দিয়ে গৌতম গম্ভীর কিনেছিল, খুবই সমালোচনা কিন্তু তাকে হয়েছিল। কিন্তু ভাই কেন কিনেছিল? কলকাতাকে চ্যাম্পিয়ন করাতে। আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল, মানে 24,75,00,000 ফাও যায়নি, চ্যাম্পিয়নটা এসেছে, মানে কাপটা এসেছে কলকাতার ঘরে। আর এই কারণেই কিন্তু গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান আমি এখানে বলবো। প্রত্যেকটা প্লেয়ার এক থেকে শুরু করে শেষ পর্যন্ত কলকাতার প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে, সেই জন্য কিন্তু কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতা চ্যাম্পিয়নে 10 বছর পরে কলকাতা চ্যাম্পিয়ন হলো, কেমন অনুভূতি হচ্ছে তোমাদের অবশ্যই জানাবে।